বিসমিল্লাহির রহমানির রহিম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশে বহু মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন, 4.5 বছরের সন্তান থেকে শুরু করে অবু শিশু থেকে শুরু করে তরুণ, যুবক, এমনকি 60 বছরের বৃদ্ধ মানুষও গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। যা সত্যি আমাদের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়। কোটা সংস্কার এই আন্দোলনকে ঘিরে নানা ধরনের ঘটনা ঘটছে। আর এই ঘটনার প্রেক্ষিতে আমরা আরেকটি ঘটনা দেখছি, যেখানে এই কোটা সংস্কার আন্দোলনের যেই 6 জন অন্যতম সমন্বয়ক, তাদেরকে ডিবি কার্যালয়ে তাদের আপনার কাস্টডিতে নেওয়া হয়েছে। আর এখান থেকেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অর্থাৎ আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ একটি অসাধারণ কথা বলেছেন। তিনি ডিবি কার্যালয়ে এসে ডিবি প্রধানের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর এই কথাগুলোই তিনি আমাদের এই মিডিয়ার সামনে এসে তুলে ধরেছেন, যার প্রধান সারাংশটুকু এরকম ছিল: ক্ষয়ক্ষতি কিছুই না, আর এগুলো সব আমরা এবার করব, কিন্তু একটি প্রাণও কি ফিরে পাওয়া যাবে? সত্যি কিন্তু তাই। আপনি যদি আপনার বিবেককে যদি প্রশ্ন করেন, তাহলে আপনি এই কথার মর্মার্থতা, গুরুত্ব সব কিছু আপনি পেয়ে যাবেন। এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে পরিমাণ ক্ষতি হয়েছে, এই দেশে যত স্থাপনা ধ্বংস হয়েছে, সমস্ত স্থাপনাই কিন্তু আমাদের এই দেশের প্রত্যেকটি মানুষের ট্যাক্সের বিনিময়ে কিন্তু আবার এগুলা আপনার মেরামত করা হবে। আমরা আবার আরও নতুন নতুন আমরা স্থাপনা তৈরি করতে পারবো। কিন্তু একটি প্রাণ কি ফিরে পাওয়া যাবে? যারা এই যে চলে গেলেন, যাদেরকে হত্যা করা হলো, সেই প্রাণগুলো কি আবার ফিরিয়ে আনা সম্ভব? কিন্তু সম্ভব। এই যে সমস্ত স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলা আপনার নিরূপণ করা সম্ভব, কিন্তু এই প্রাণগুলার ফিরে পাওয়া সম্ভব না। তিনি এটাও বলার চেষ্টা করেছেন, পৃথিবীর কোটি 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 সম্পদ দিয়েও এই অমূল্য সম্পদ, একটি প্রাণ ফিরে পাওয়া সম্ভব না। সুতরাং তিনি এটা বলার চেষ্টা করেছেন, কোটা সংস্কার আন্দোলন একটি ন্যায়সঙ্গত, যৌক্তিক এবং গণতান্ত্রিক মৌলিক অধিকার। সুতরাং এই কোটা সংস্কার এবং এই মেধা যাচাই, এটাকে তিনি পজিটিভলি দেখছেন, এবং তিনি এটা বলার চেষ্টা করছেন যে সত্যিকার অর্থেই এখন যা ঘটছে সেটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং তিনিও যেটা আহ্বান করেছেন, দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন, তারা যাতে এই ছাত্রদের সাথে বসে, তাদের সাথে যাতে বসে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেশে একটি শান্ত পরিবেশ যাতে সৃষ্টি করেন, তাহলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো, আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ পাবো। না হলে এই যে তরুণ, যুবক, এই যে অবুঝ সন্তানরা ঝরে যাচ্ছে, এটাতে আসলে কত ক্ষতি আমাদের বাংলাদেশে বয়ে আনবে, সেটা এখন হয়তো বা নিরূপণ করা সম্ভব হচ্ছে না। যা একদিন আমাদেরকে এটার হিসাব দিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।